হ্যালো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো চলে এসেছি বড় ভিডিও নিয়ে। তো আমি সুমিতা পাল। তো আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো। আমি তোমাদের পাশেও আছি, থাকবো। আর আমাকে হাত বাড়িয়ে দাও, হাতটা ধরো, হ্যান্ডসাপ করো। কবে আসবে দিনটা? তো আমি খুব চেষ্টা করে যাচ্ছি। তো আমার ঘরের কাজ সব হয়ে গেছে, এখন মনে হচ্ছে 10টা বাজে। ঘরের কাজ সব হয়ে গেছে, তো আমি ব্লগটা এখন শুরু করলাম। বড় ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। তোমরা আমার ভিডিওগুলো দেখো। এই যে আমার প্রতিদিনের কাজ, সংসারের কাজ করে এই যে প্রতিদিনের কাজ এই নিয়ে বসেছি। আর এখন তোমাদের সঙ্গে একটু গল্প করব, মজা করব। তারপরে আবার দুপুরবেলা রান্না আছে। মোটামুটি রাত 11টা পর্যন্ত কাজ। 11টা যতক্ষণ না বাজবে ততক্ষণ কাজ, তারপরে রাতের ঘুম। তারপর চিন্তা করি কখন যে 5টা বাজবে, আমাকে উঠতে হবে। কখন 5:30 বাজবে, আমাকে উঠতে হবে। কারণ সকালবেলা উঠে আগে রান্না বান্না ঝামেলা, সকালের খাবার, সকালের টিফিন সবাই খেয়ে যাচ্ছেই একজনের একটা কাজ আছে। তো এখন আমি এই কাজ করছি, আমারও এটা ঘরে বসে কাজ। এই করেই দিনটা চলে যায়, আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। কালকে মোটামুটি ভালোই ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, শিল পড়েছে। সকালবেলা উঠে দেখছি উঠোনে আম পড়ে আছে, পাতা পড়ে আছে, পাতা ভর্তি হয়ে গেছে উঠোন। সেসব পরিষ্কার করতে টাইম লাগলো। গাছ থাকলে তো পাতা পরিষ্কার করতে হবে, আবার গাছ থাকলে উপকার আছে। গাছ বাড়িতে যত থাকবে ততই ভালো, কিন্তু একটু কষ্ট, পাতা পড়ে পরিষ্কার করতে হয়, এটাই। তো সেই সকালবেলা উঠে আম তোলা হলো, পাতা টাতা পরিষ্কার করলাম। তারপরে সকালবেলা 5:30টায় উঠেছি, উঠে তাড়াতাড়ি করে এগুলো করে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম। তো আজকে সকালবেলা রান্না করেছি ডাল, আলু ভাজা, ভাত। এখন দুপুরবেলা কি রান্না হবে এখনও ঠিক নেই। মনে হচ্ছে আজকে মাছ হবে না, মাছালা আজকে আসেনি। একজন এসেছিল কিন্তু মাছ পছন্দ হয়নি, এই মাছ নেওয়া হয়নি। এখন এই বিড়ি বাজছি আর ভাবছি কার সঙ্গে কথা বলছি আমি বুঝতেই পারছি না।
বোকা বাক্সর মধ্যে কথা বলছি, কিন্তু ভালো লাগে আমার। আমার শরীর যতই খারাপ হোক, আমি যখন এই বোকা বাক্সর মধ্যে এসে কথা বলি না, বোকা বাক্সর সামনে এসে যখন কথা বলি, তো আমার খুব ভালো লাগে। তখন মনে হয় যেন আমার শরীর খারাপ ভালো হয়ে গেছে। আমার শরীর খারাপের ওষুধ হচ্ছে এটাই। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার সাপোর্ট করো আমাকে। তো জীবনে অনেক কষ্ট করেছি, এখন লাস্ট তোমাদের সামনে এসেছি তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য। তোমাদের পরিবারের একজন করে নাও আমাকে। এই দেখো, এই একটা একটা করে বিড়ি বাজছে, কতক্ষণ ধরে যে বাঁধবো। এই 1 ঘন্টা কাজ করব, করে আবার উঠতে হবে, সংসারে কাজ আছে। মোবাইলে টাকা বেশি দিন নেই, আবার টাকা মারতে হবে। তো তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা, আর আমাকে তোমরা ভালোবাসা দিও। টাটা, এখানে রাখলাম। আমার সারাদিন এখনো অনেক কাজ আছে।